আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার 13 জানুয়ারি 2026। আমন্ত্রণ ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টেম্পলেটে। আপনাদের সাথে আছে আমি শরীফুল ইসলাম। শুরুতে জানাবো শিরোনাম। ওমানে বৃহস্পতিবার থেকে টানা 4 দিনের লম্বা ছুটি বন্ধ থাকবে বাংলাদেশ দূতাবাসও। ওমানে ইউএস বাংলার ফ্লাইট শিডিউলে চরম বিপর্যয়, প্রবাসীদের ভোগান্তি। ওমানের মন্ত্রিসভায় নজিরবিহীন রদবদল, একাধিক বড় সিদ্ধান্ত নিলেন সুলতান। ওমানের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুবরাজ থেয়াজিন উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ। ওমানের বাজারে এলো 1 রিয়ালের পলিমার নোট, লেনদেন করা যাবে আজ থেকেই। চরম বিপাকে আমিরাত, সোমালিয়ার সব সামরিক ঘাঁটি ও বন্দর ছাড়ার নির্দেশ। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবার পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। সুলতান হাইতাম বিন তারিকার সিংহাসনে আরোহণ বার্ষিকী এবং পবিত্র শবে মেরাজ উপলক্ষে ওমানে আগামী 15-18 জানুয়ারি ছুটি ঘোষণা করা হয়েছে। মাঝখানে শুক্র শনিবার সাপ্তাহিক ছুটির সাথে মিলে টানা 4 দিনের দীর্ঘ ছুটি পাবেন কর্মীরা। বাংলাদেশ দূতাবাসের সময় তাদের দাপ্তরিক কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। তবে প্রবাসীদের জরুরি কনসুলার সেবা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপ ও হটলাইন সার্ভিস চালু রাখবে দূতাবাস। ওমানে আগামী 15-18 জানুয়ারি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সুলতান হাইতাম বিন তারিকের সিংহাসনে আরোহণের বার্ষিকী এবং পবিত্র শবে মেরাজ উপলক্ষে এই ছুটি দেওয়া হয়েছে। দেশটির বার্ষিক ছুটি ক্যালেন্ডার অনুযায়ী 15 জানুয়ারি বৃহস্পতিবার এবং 18 জানুয়ারি রোববার সাধারণ ছুটি থাকবে। যেহেতু শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকে, তাই এর ফলে 15 থেকে 18 জানুয়ারি পর্যন্ত টানা 4 দিনের দীর্ঘ ছুটি পাবেন কর্মীরা। এই সরকারি ছুটির সাথে মিল রেখে মাঝখাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাসও তাদের দাপ্তরিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 15 ও 18 জানুয়ারি দূতাবাসের কার্যক্রম বন্ধ থাকবে এবং 19 জানুয়ারি সোমবার থেকে পুনরায় যথারীতি কাজ শুরু হবে। তবে ছুটির এই সময়ে প্রবাসী বাংলাদেশিদের জরুরি প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাসের নির্ধারিত হোয়াটসঅ্যাপ নম্বর ও হটলাইন সার্ভিস চালু থাকবে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র 30 লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে। ওমানে গত এক সপ্তাহ ধরে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলে অপ্রত্যাশিত বিপর্যয় দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন শত শত বাংলাদেশি যাত্রী। জানা গেছে, একটি ফ্লাইট 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিলম্বে ছেড়ে যাচ্ছে। ওমানে গত প্রায় এক সপ্তাহ ধরে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট শিডিউলের চরম বিপর্যয় দেখা দিয়েছে, যার ফলে বাংলাদেশি যাত্রীরা নিদারুণ ভোগান্তির শিকার হচ্ছেন। বিশেষ করে দেশটির দূরদূরান্ত থেকে আসা যাত্রীদের জন্য এই পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ট্রাভেল এজেন্সি সংশ্লিষ্টরা জানিয়েছে, নির্ধারিত সময়ের চেয়ে 4 থেকে 6 ঘন্টা পর্যন্ত বিলম্বিত হচ্ছে একটি ফ্লাইট। বিষয়টি নিয়ে খোঁজখবর নিয়ে প্রবাস টাইমের ওমান প্রতিনিধি হাশেম চৌধুরী জানান, ওমান একটি বিশাল দেশ হওয়ায় অনেক প্রবাসীকে 500 থেকে 1000 কিলোমিটার দূর থেকে মাস্কাট বিমানবন্দরে আসতে হয়। তিনি বলেন, একজন সাধারণ শ্রমিক যখন দীর্ঘ পথ পাড়ি দিয়ে বিমানবন্দরে এসে শুনেন ফ্লাইট বিলম্বিত হবে, তখন তার কষ্টের সীমা থাকে না। বিমানবন্দরে অবস্থান করা, খাওয়া দাওয়া সহ প্রতিটি বিষয়ই অনেক ব্যয়বহুল। যে আজকে বেশ কয়েকদিন বিগত এক সপ্তাহ থেকে ইউএস বাংলা ফ্লাইট শিডিউল অনিয়মিত হয়ে গেছে, যার দরুন ওমান দেশটা তো আসলে অনেক বড়। সেই দেশে কোথাও থেকে 500 কিলোমিটার দূর, কোথাও 1000 কিলোমিটার দূর থেকে একটা এয়ারপোর্টে আসতে হয়। সেই এয়ারপোর্টে আসার পরে তাহলে সে দেখলো যে কি ওখানে ফ্লাইট শিডিউল হয়েছে। আমি যখন ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজারকে ফোন দিলাম, ইউএস বাংলার কান্ট্রি ম্যানেজার আমাকে জানাতে পারেনি। উনি বললো যে হইতে পারে কোনো যান্ত্রিক সমস্যা অথবা যে কুয়াশার কারণে। শিডিউল বিপর্যয়ের কারণ সম্পর্কে ইউএস বাংলা এয়ারলাইন্সের কান্ট্রি ম্যানেজারের সাথে যোগাযোগ করা হলে তিনি যান্ত্রিক ত্রুটি অথবা কুয়াশাজনিত সমস্যার কথা উল্লেখ করেন। স্থানীয় ট্রাভেল এজেন্সির এক কর্মকর্তা জানান, বিগত 4-5 দিন ধরে এই সমস্যা তীব্র হয়েছে। তবে তারা নিজস্ব উদ্যোগে যাত্রীদের আগাম তথ্য দেওয়ার চেষ্টা করছেন। ইউএস বাংলা নরমালি ফ্লাইটের 2-3 ঘন্টা আগে এরকম আমাদের ইনফর্ম করছে না।
তো আমরা ইমেল পাচ্ছি, ওই অনুযায়ী ব্রিফ করতেছি। প্যাসেঞ্জার এই পর্যন্ত যে এয়ারপোর্টে যাওয়ার পরে অপেক্ষা করতেছি। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। ওমানের প্রশাসনিক গতিশীলতা বাড়াতে এবং ভিশন 2040 বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল এনেছেন সুলতান হাইথাম বিন তারিক। বেশ কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় একীভূত করার পাশাপাশি প্রশাসনের শীর্ষ পদগুলোতে নতুন মুখ নিয়ে আসার মাধ্যমে এক যুগান্তকারী সংস্কারের পথে হাঁটছে মধ্যপ্রাচ্যের এই শান্তিপ্রিয় দেশটি। ওমানের প্রশাসনিক কাঠামো ও মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তন এনেছেন দেশটির সুলতান হাইথাম বিন তারিক। সোমবার একযোগে রাজকীয় ফরমান জারির মাধ্যমে এই ব্যাপক রদবদল কার্যকর করা হয়। নতুন এই সংস্কারের আওতায় অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রীর একটি বিশেষ দপ্তর প্রতিষ্ঠা করে সেই পদে থিয়াজিন বিন হাইথাম আল সাইদকে নিয়োগ দেওয়া হয়েছে। তার মানে এখন থেকে দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের তদারকিতে মূল ভূমিকা পালন করবেন সুলতান পুত্র। প্রশাসনিক দক্ষতা বাড়াতে সুলতান বেশ কিছু মন্ত্রণালয়কে একীভূত করেছেন। এখন থেকে শিক্ষা মন্ত্রণালয় এবং উচ্চশিক্ষা গবেষণা উদ্ভাবন মন্ত্রণালয়কে মিলিয়ে একটি একক শিক্ষা মন্ত্রণালয় হিসেবে পরিচালনা করা হবে। একই সঙ্গে ওমান ভিশন 2040 বাস্তবায়ন ইউনিটকে সরাসরি অর্থনীতি মন্ত্রণালয়ের অধীনে নিয়ে আসা হয়েছে। পুনর্গঠিত মন্ত্রিসভা সুলতান হাইথাম বিন তারিকের সভাপতিত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা রয়েছেন তাদের মধ্যে উপপ্রধানমন্ত্রী সাইদ ফাহাদ বিন মাহমুদ আল সাইদ এবং প্রতিরক্ষা বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে সাইদ শিহাব বিন তারিক আল সাইদ বহাল রয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ মন্ত্রীদের মধ্যে রয়েছেন রাজকীয় আদালতের দেওয়ান মন্ত্রী সাইদ খালিদ বিন হিলাল আল বুসাইদি, রাজকীয় দপ্তরের মন্ত্রী জেনারেল সুলতান বিন মোহাম্মদ আল নোমানি, স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ হামুদ বিন ফয়সাল আল বুসাইদি, পররাষ্ট্রমন্ত্রী সাইদ বদর বিন হামাদ আল বুসাইদি এবং অর্থমন্ত্রী সুলতান বিন সালিম আল হাবসি। এছাড়া ডক্টর মাহিদা বিনতে আহমেদ আল শাইবানিকে শিক্ষামন্ত্রী এবং ডক্টর আবদুল্লাহ বিন নাসের আল হাররাসিকে তথ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া ডক্টর মাহাদ বিন সাইদ আল বাওয়ানিকে শ্রমমন্ত্রী হিসেবে রাখা হয়েছে। মন্ত্রীদের পাশাপাশি সুলতান বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেও পরিবর্তন এনেছেন। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানের আধুনিকায়নের ইতিহাসে এক নতুন মাইলফলকে স্পর্শ করে ক্রাউন প্রিন্স সাইদ থিয়াজিন বিন হাইথামকে দেশের অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মাত্র ৩৫ বছর বয়সে ওমানের অর্থনীতির মূল কাণ্ডারি হিসেবে নিযুক্ত হওয়া এই তরুণ নেতা এখন থেকে সরাসরি দেশের অর্থনৈতিক সংস্কার ও উন্নয়নের তদারকি করবেন। ওমানের প্রশাসনিক রদবদল এবং ক্রাউন প্রিন্স থিয়াজিন বিন হাইথামকে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী হিসেবে নিয়োগের বিষয়টি দেশটির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা। এর মধ্য দিয়ে ওমানের শাসন ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা হয়েছে। সুলতান হাইথাম বিন তারিকের ঐতিহাসিক সিদ্ধান্তে ওমানের প্রথম ক্রাউন প্রিন্স বা যুবরাজ থিয়াজিন বিন হাইথাম এবার দেশের অর্থনৈতিক সংস্কারের দায়িত্ব পেলেন মাত্র ৩৫ বছর বয়সে। সাইদ থিয়াজিন বিন হাইথাম আল সাইদ 1990 সালের 21 আগস্ট মাস্কাটে জন্মগ্রহণ করেন। তিনি বর্তমান সুলতান হাইথাম বিন তারেক এবং ওমানের ফার্স্ট লেডি সাইদা আহাদ বিনতে আবদুল্লাহর জ্যেষ্ঠ পুত্র। তার শিক্ষাজীবন অত্যন্ত সমৃদ্ধ। তিনি যুক্তরাষ্ট্রের বিখ্যাত অক্সফোর্ড ব্রুকস ইউনিভার্সিটি থেকে রাষ্ট্রবিজ্ঞানী স্নাতক এবং ইতিহাস বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। নেতৃত্বের গুণাবলী ও সামরিক কৌশল শিখতে তিনি 2022 সালে যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত রয়্যাল মিলিটারি একাডেমি সেন্ট হার্টস থেকে স্নাতক সম্পন্ন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। 2013 সাল থেকে তিনি লন্ডনে ওমান দূতাবাসে সেকেন্ড সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন, যা তাকে আন্তর্জাতিক রাজনীতি ও কূটনীতিতে দক্ষ করে তোলে। 2020 সালে তার পিতা সুলতান হাইথাম ক্ষমতায় আসার পর থিয়াজিনকে ওমানের সংস্কৃতি, ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়। ওমানে আগে উত্তরাধিকার নির্ধারণের কোনো স্পষ্ট আইন ছিল না, কিন্তু 2021 সালের 12 জানুয়ারি সুলতান হাইথাম একটি ঐতিহাসিক রাজকীয় ফরমান জারির মাধ্যমে ওমানে প্রথমবারের মতো ক্রাউন প্রিন্স বা যুবরাজ পদ তৈরি করেন। সুলতানের জ্যেষ্ঠ পুত্র হিসেবে থিয়াজিন বিন হাইথাম ওমানের ইতিহাসের প্রথম প্রাতিষ্ঠানিক উত্তরাধিকারী বা ক্রাউন প্রিন্স হিসেবে অভিষিক্ত হন। 2026 সালের 12 জানুয়ারি জারিকৃত নতুন রাজকীয় ফরমানের মাধ্যমে তাকে অর্থনৈতিক বিষয়ক উপপ্রধানমন্ত্রী করা হয়। এই পদের গুরুত্ব বেশি হওয়ার কারণ তিনি সরাসরি দেশের অর্থনৈতিক পরিকল্পনা ও বাস্তবায়নের তদারকি করবেন।
এবং ওমানের তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে এসে বৈচিত্র্যময় অর্থনীতির পথে হাঁটার যে লক্ষ্য, তার প্রধান ও মুখপাত্র ও তদারককারী হিসেবে কাজ করবেন। সুলতানের সিংহাসন আরোহণ দিবসকে স্মরণীয় করে রাখতে ওমানের প্রথমবারের মতো বাজারে ছেড়েছে 1 রিয়ালের অত্যাধুনিক পলিমার ব্যাংকনোট। কাগজের পরিবর্তে পলিমার উপাদানে তৈরি এই নোটটি যেমন দীর্ঘস্থায়ী, তেমনি এতে যুক্ত করা হয়েছে বিশ্বমানের উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্য, যা জালিয়াতি প্রতিরোধে বড় ভূমিকা রাখবে। ওমানের মুদ্রার ইতিহাসে এক দারুণ ঘটনা ঘটল। সুলতান হাইতাম বিন তারিকের সিংহাসন আরোহণ দিবস উপলক্ষে দেশটির কেন্দ্রীয় ব্যাংক প্রথমবারের মতো বাজারে ছেড়েছে 1 রিয়ালের পলিমার ব্যাংকনোট। ঐতিহাসিক দিনকে স্মরণীয় করে রাখতে এবং ওমানের আধুনিকায়নের প্রতিফলন হিসেবে এই টেকসই নোটটি বাজারে আনা হয়েছে। চিরাচরিত সুতি মিশ্রিত কাগজের পরিবর্তে এই প্রথম দেশটিতে পলিমার উপাদানে তৈরি মুদ্রা ব্যবহার করা হচ্ছে, যা দীর্ঘস্থায়ী এবং উন্নত মানের। এই নতুন নোটের নকশায় ওমানের জাতীয় ঐতিহ্য আধুনিক উন্নয়নের মেলবন্ধন ঘটানো হয়েছে। নোটের সামনের অংশে সুলতান হাইতাম বিন তারিকের প্রতিকৃতির পাশাপাশি ওমান বোটানিক গার্ডেনের চমৎকার স্থাপত্য এবং ওমানের ঐতিহ্যের প্রতীক লোবান গাছের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। অন্যদিকে নোটের বিপরীত পাশে ঠাঁই পেয়েছে সাইদ তারিক বিন তাইমুর সাংস্কৃতিক কমপ্লেক্স, দুকুম বন্দর এবং দুকুম রিফাইনারির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো। ওমানের জাতীয় প্রতীক এবং বোটানিক গার্ডেনের স্বচ্ছ জানালা নকশাও এই পিঠে অন্তর্ভুক্ত করা হয়েছে। নিরাপত্তার দিক থেকেও এই নোটটি আন্তর্জাতিক মানের। এতে সংযোজন করা হয়েছে বড় ধরনের স্বচ্ছ জানালা এবং বিশেষ রঙের কালি, যা আলোর প্রতিফলনে পরিবর্তন হয়। 145 মিলিমিটার দৈর্ঘ্য ও 76 মিলিমিটার প্রস্থের এই নোটটি বর্তমানে প্রচলিত অন্যান্য নোটের পাশাপাশি লেনদেন করা যাবে এবং এটি বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃত হবে। সাধারণ মানুষের ব্যবহারের পাশাপাশি সংগ্রাহকদের জন্য বিশেষ খামে মোড়ানো 10,000 নোট এবং 1000 আনকাট শিট বিক্রি শুরু করেছে কেন্দ্রীয় ব্যাংক। রুবি, সালালা এবং সোহারে অবস্থিত কেন্দ্রীয় ব্যাংকের শাখাগুলোর পাশাপাশি অপেরা গ্যালারি আর ওমান পোস্ট আউটলেট থেকে আগ্রহী ব্যক্তিরা এই সংগ্রহযোগ্য নোটগুলো সংগ্রহ করতে পারবেন। লোহিত সাগর অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতকে সোমালিয়ার সব সামরিক ঘাঁটি ও বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছে মোগাদিগু সরকার। সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য ক্ষুণ্ণ করার অভিযোগে আমিরাতের সাথে সব দ্বিপাক্ষিক চুক্তি বাতিল করেছে তারা। আকস্মিক এই সিদ্ধান্তে লোহিত সাগরে আমিরাতের কৌশলগত প্রভাব এখন বড় হুমকির মুখে পড়েছে। লোহিত সাগর ঘিরে ক্রমবর্ধমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় চুক্তি বাতিলের ঘোষণা দিয়েছে সোমালিয়া সরকার। সোমবার মোগাদিগুতে নেওয়া এই সিদ্ধান্তের ফলে সোমালিয়ার বিভিন্ন সামরিক ঘাঁটি এবং বেরবেরা, বসাসু ও কিসমার মতো গুরুত্বপূর্ণ বন্দরগুলো থেকে আমিরাতকে তাদের কার্যক্রম গুটিয়ে নিতে হবে। সোমালি মন্ত্রিসভার দাবি, দেশের সার্বভৌমত্ব, জাতীয় ঐক্য ও রাজনৈতিক স্বাধীনতা ক্ষুণ্ণ করার বিষয়ে সুনির্দিষ্ট তথ্য ও প্রমাণ পাওয়ার পরই এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সোমালিয়ার বিভিন্ন ঘাঁটি থেকে আমিরাত তাদের নিরাপত্তা সদস্য ও সামরিক সরঞ্জাম প্রতিবেশী ইথিওপিয়ায় সরিয়ে নিতে শুরু করেছে বলে খবর পাওয়া গেছে। বিশেষ করে পুন্তল্যান্ড অঞ্চলের বসাসু শহর থেকে আমিরাতের সেনা প্রত্যাহারের বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ সেখান থেকে সুদানের একটি সশস্ত্র গোষ্ঠীকে সহায়তার অভিযোগ ছিল। তবে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত পুন্তল্যান্ড প্রশাসন অবৈধ বলে প্রত্যাখ্যান করেছে। অন্যদিকে সোমালিল্যান্ড সরকারও এই সিদ্ধান্ত মানতে নারাজ। তারা আমিরাতকে তাদের বিশ্বস্ত মিত্র হিসেবে বর্ণনা করেছে। বিশ্লেষকদের মতে এই উত্তেজনার মূলে রয়েছে সোমালিল্যান্ডের কৌশলগত বেরবেরা বন্দর নিয়ে সৃষ্ট জটিল ভূ রাজনীতি। সম্প্রতি ইসরায়েল সোমালিল্যান্ডকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে সেখানে সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে আলোচনা শুরু হয়, যা মোগাদিগু সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। সম্প্রতি ইসরায়েল সোমালিল্যান্ডকে সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পর সেখানে সামরিক ঘাঁটি স্থাপন নিয়ে আলোচনা শুরু হয়, যা মোগাদিগু সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ওমানে বৃহস্পতিবার থেকে টানা 4 দিনের লম্বা ছুটি, বন্ধ থাকবে বাংলাদেশ দূতাবাসও। ওমান ইউএস বাংলার ফ্লাইট শিডিউলে চরম বিপর্যয়, প্রবাসীদের ভোগান্তি। ওমানের মন্ত্রিসভায় নজিরবিহীন রদবদল, একাধিক বড় সিদ্ধান্ত নিলেন সুলতান। ওমানের গুরুত্বপূর্ণ দায়িত্বে যুবরাজ থেয়াজিন উপপ্রধানমন্ত্রী পদে নিয়োগ। ওমানের বাজারে এলো 1 রিয়ালের পলিমার নোট, লেনদেন করা যাবে আজ থেকেই। চরম বিপাকে আমিরাত, সোমালিয়ার সব সামরিক ঘাঁটি ও বন্দর ছাড়ার নির্দেশ।
এ ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।